বৃদ্ধ আমি এবং আমার ওয়াইফ। চুলায় তো আর রাতের বেলায় তো খানা ফাঁকানো যায় না। আমাদের অনেক কষ্ট হইতেছে। আজকে তো বিগত ৭-৮ দিন মার্কেটে গ্যাসে নাই। আমাদেরই দুর্গতি, এই আমাদের কষ্ট হইতেছে গ্যাসের জন্য। কই যাইতেছে, কি করতেছে? এরা কি কোনো স্টপ করিয়ে লাইছে? সব গ্যাসগুলা মার্কেটে ছাড়তেছে না। সিন্ডিকেটের জন্য মনে হয় এ ধরনের কোনো কাজ হইতেছে না। হলে গ্যাস গেল কোথায়? রান্না বান্নার বহুত কষ্ট, গ্যাস নাই। আমরা গ্যাস খাইয়েন না, আমরা শীতে রান্না করি খাইতে আরিয়ে না, চুলাইতে আইয়েন, আমরা বহুত কষ্ট হয়েছে। নাস্তা বানানো যাচ্ছে না, শীতের মধ্যে ভাত তরকারি রান্না করা যাচ্ছে না। আমাদের তো তেমন লাড়কিও না, সব কিনা সব কিছু গ্যাস ছাড়া তো আমরা চলতে পারি না। এখন তো শুনতেছি কোথাও 1800, কোথাও 2000। আমাদের তো ছোট বাচ্চা আছে, গরম লাগে সব সময়, বুড়ো আছে সব সময়। ঠান্ডা তো খাওয়া যান না, কেমন ঠান্ডা কেমন হরে তোমরা তো দেখো, অনেক রকমের সমস্যা। কষ্ট দেখি কেমন লাগবে তো। কোনো মাড়ি চুলা নাই, তাহলে কাজে আমরা খাই কেন? বুড়া তো বাচ্চার করে বাসন হয়েছে যে সংকট। দোকানে কালকেও গেছি, কোনো গ্যাস নেই। কয় যে গ্যাস নোয়ালে আমরা কতদিন দেবো? আমরা গ্যাস ছাড়া আমরা কেন চলবো? কত দিন এখন আমরা গ্যাসের দরকার। আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। আজকে অনেক দিন যাবৎ গ্যাস পাইতেছি না। আমি আজকেও আমাদের নানার কাছে ফোন দিলাম একটা গ্যাস নিয়ে যাওয়ার জন্য, কিন্তু গ্যাস পাওয়া যায় নাই। নানা বলতেছে নাই, মানে ওনাদের চালান আসতেছে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গ্যাসের সংকটের ফলে বেশিরভাগ যারা বাসাবাড়িতে আছে তাদের সমস্যা বেশি, আর যাদের মুরব্বি আছে, বাচ্চা আছে, তাদের সমস্যা হচ্ছে বেশি। বিশেষ করে বাসায় যারা আছে, যাদের মাটির চুলা নাই বা রান্না করার মতো কোনো ওয়ে নাই, ইলেকট্রিক চুলা নাই, তাদের বেশি কষ্ট হচ্ছে। সংকটটার পেছনের কারণ আসলে এখন আমরা খুঁজে পাচ্ছি না। ডিলারকে ফোন দিলে ডিলার বলতেছে আমাদের কাছে গ্যাস নাই। আমাদের দরকার হচ্ছে 20টা, আমাদের দিতেছে 3টা। তো বাকি 18 জনকে কী করবেন আপনি, বা 17 জনকে কী করবেন? আমার ব্যবসা তো একদমই নাই। বিগত 3 দিন তো আমার দোকান প্রায় বন্ধ অবস্থা। আমার দোকানে প্রায় 20টা প্লাস সেল হয়, তো এখন তো একদমই নাই, গ্যাস তো নাই। সাধারণ মানুষ কিছু করতে পারবে না। বড় সিন্ডিকেট যদি হয় তাহলে বড়দের কাজ করতে হবে। আমরা সাধারণ যারা আছে আমরা কিছু করতে পারবো না। হোটেল দোকানদার কিছু দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, হোটেল, চা দোকান। আমি তো গ্যাস চাই, কারণ আমার গ্যাস ছাড়া তো বিকল্প নাই। যেমন আমার কিস্তি আছে, তারপর বিভিন্ন এনজিওতে আমার আছে, তো এগুলো আমার সংসার চালাইতে হয় এটা দিয়ে। তো এগুলো আমি কিভাবে চালাবো? তো আসলে অসাধু ব্যবসায়ীদের কারণে, যারা সত্যকারের ব্যবসায়ী, যারা ব্যবসা করে, ব্যবসা নীতি নিয়ে করে, তো ওদেরও মান সম্মান যায় আর কি। গ্যাস না থাকলে তো পুরো দোকানদারি করাই তো সম্ভব না। আপনার গ্যাসে আমাদের এসি 4 স্ট্যান্ড চলে, 5 স্ট্যান্ড চলে, এগুলো তো পুরোটাই এসি দিয়ে বন্ধ হয়ে যায়। এখন গ্যাস যে পরিমাণে এসি দিয়ে মিরেশ্বরাইতে সংকট, অন্য দূরের ডিলার থেকে আমাদের গ্যাস নিতে হইতে আছে। এখন আমরা কোনো জায়গায় গ্যাসের সিলিন্ডার পাইতেছি না, গ্যাস পাইতেছি না। আমাদের কাছে ফ্যাক্টরিও মেরার, কিন্তু তারপরেও আমরা এই জায়গায় গ্যাসের কোনো সাপ্লাই পাইতেছি না। আগে নিতাম কত আপনার 3800 টাকা বড় 35 কেজির সিলিন্ডার, কিন্তু এখন নিতেছি আমরা 4000 টাকা করে।